আমার সন্তান চেপে যাবে আল্লাহ 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 চোখের অবস্থা বন্ধ দিকে বন্ধ দিকে চলবে কোন অবস্থাতেই বন্দালা দিকে গাফেল হবে না অবস্থা বন্ধ কালকে দিকে চলবে মুখের আওয়াজে কোনো নাম নেই মুখে তো অনেকে অনেক সময় কালনা পড়ছে ভিতরে স্বীকার করলে তাহলে আপনার হচ্ছে অন্তরে যাহা তাই খুশি মুখের আওয়াজ করে অন্তরে কাজে করে একদিন মুখ বন্ধ হয়ে যাবে যারা গুণাগার সামনে যখন নিষ্ঠুর হাদিসে আছে গুণাগারের সামনে যখন তোমার যাবে এমন ভাবে আসবে জমিনে তার পা থাকে উঠবো আকাশে তার মাথা থাকবে অগণিত অসংখ্য লোক প্রতি আলোচিত হবে হুজুর হয়ে থাকবে এটা দেখেই ভালো ভালো হুজুর যাবে সরকার যাবে জবান বন্ধ হয়ে যাবে খোটা না করে রয়েছে যদি কাজে আল্লাহ যদি না থাকে মাসাল্লাহ দিয়ে শুরু আল্লাহ দিয়ে শুরু মাসাল্লাহ হাইলু আল্লাহ যার কাউকে জিগির হচ্ছে ঠিকই দেয় যার কাউকে জিগির নেই মুখটা কিভাবে আল্লাহ না হয় মুখটা কেন বলছে তা অন্তর করি কিছু অন্তর আল্লাহ স্বীকৃতি দিয়ে হতে পারে দেখেন তো আপনি কি দেখবেন স্পষ্ট আওয়াজে দেখবে আল্লাহ জিগির হচ্ছে না হয় স্পন্দ না হয় গরম গরম লাগে তিনটা যদি একটা আপনার নহল না হন কিন্তু একটা আপনি জঘন্যতম গুণাগার খোদা না করে অবস্থা মারা গেলে আপনি জাহান্নামী হবে আপনি যে বলছেন খুব বন্ধ করে এটা মোরা কাপা ঠিকই কোরআনে আছে يتفكرون في خلق السماوات والارض সে সময় থেকে আপনি একটা নিশ্চয়ই চিন্তা ফিকির করা মোরা অপসারিতা করা তাফাক্কুরু সাইয়িদুল খায়রুল ইবাদাত আল-ফাসাদ এক ঘন্টা দিয়ে জিগিরে ফিকিরে পাঠানো 1000 বছর সেদিকে নবর পদ্ধতির সমাবল আমাদেরকে দেওয়া হবে
চেষ্টা করে ফিকির করেন কে আপনার চোখ বন্ধ হয়ে দেখেন তো আল্লাহ চাকরি আছে কিনা আর মুখে কি আল্লাহ থেকে দাঁড়িয়ে আছে কিনা যদি গালকে আল্লাহ মুখে যদি মুখে বলেন গাল যদি মুখে বলেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেয় আপনি তাকে ইমানদার না আপনি মনে হতে পারেন ওই গুণাগারে গান তোমার যা যায় ঘুমান আসবে চোখে জমিনে পা থাকবে তো আকাশের মাথা থাকবে অসকলম কবি আবশ্যিক করে বাইরে থাকবে এই অবস্থা থেকে ভালো ভালো হুশ হয়ে যাবে সারকা যাবে জবান বন্ধ হয়ে যাবে হাদিসে আছে গুণাগারে গান কমাবে আগার ফেরত উত্তপ্ত আগুনের ভস্যি নিয়ে গুণাগারের প্রত্যেকটা লঞ্চ দিয়ে টান মারবে টান দিয়ে গুণাগারের ভিতর থেকে রক্ত নেশা গোস্ত সব ধীরে ধীরে তুলে তুলে করে ফেলবে আগার ফেরত থেকে আগুনের হাত নিয়ে গুণাগারের মাথা হাত থেকে পায়ের তলা আঘাত করতে করতে হাত মাংস সব ভেঙে আমার বছর গুণাগারে গান আগুনের শিখে মাসের টাকা ওখানে গুণাগারে গান কমাবি আগুনের দোদক থেকে উত্তপ্ত আগুনের শিখে নিয়ে গুণাগারের মুখে ঢুকে দিয়ে ঢুকাই দিয়ে পরিযার ঝাল করে সব ভরসা করে ফেলবে গুণাগারকে কষ্ট দেওয়ার আগুনের আগুনের হাত গুণাগারের মুখে ঢুকাই দিয়ে কলিজা নারীগুলো সব কানে ছিঁড়ে ফেলবে 10 বছর গুণাগারকে কষ্ট দেওয়ার জন্য কান দিয়ে নাকে দিয়ে গানটা বের করে দেবে গুণাগারের গান কমা যাবে নাকে দিয়ে কষ্ট দেওয়ার জন্য মুখটা বড় নাকটা ছোট এই জন্য আগা খুশি দেওয়ার জন্য গুণাগারের গানটা নাকে দিয়ে বের করে দেওয়া হবে আমার আশেপাশে গুণাগারের গান কমার যেমন কষ্ট হয় জীবিকা একটা ছাগলকে চামড়া পালাই লবণ দিয়ে জলন কামড়ে ধীরে ধীরে গানা কষ্ট গুণাগারের গান কমো সব ছিল কষ্ট হয় আল্লাহ বলবে রাস্তাঘাটে হায়ার জন্য চলবে ঘোরা হবে না কবরে যাবে না ঘোরাঘুরি জল কমে যত কষ্ট দিয়ে যত জীবিত সাপ ছাগলকে কামড়া ফেলে লবণ দিয়ে জলন কামড়ে ছেড়ে দিয়ে যাওয়ার কষ্ট ঘোরাঘুরি জল কবর ছিল কষ্ট তুমি তুমি বুঝলে তোমার চোখ বন্ধ করে বলা খাওয়া দিলটা কি আল্লাহর ভয় আজাদের ভয় আল্লাহর দিকে কাঁদছে চোখে যদি পানি আসে ডাকলে আল্লাহ দিকে কান্দে না কাছে উঠে না চোখে পানি আসে না গুণা হবে অবস্থা মানা করে যখন নবী হবে এই মরা খাবার দাম নিজের জন্য সেই মরা খাবার নিজের পরিচয় পাওয়া গুণা কাজনা লেখা সুযোগ কেন আবার দিন কাটবে না কেন আমার চোখে পানি নেই জীবনে এমন কোনো গুণা বাকি রাখে নাই যে আমি করি নাই এমন গুণা গুণাগার যদি জানতো স্বামী করে বহন করতো না ওই আল্লাহর বান্দিরা তোমাদের ঘরে স্বামীদেরকে আল্লাহ জানা এদিকেও লাভ মেরে ঘর থেকে বের করে দিতে বিধি করে মনে রাখতো না আজকে মা হয়েছে বাপ হয়েছে সম্মান করে সন্তান তাকে মহব্বতের কাজ দুইটা কাজে বললে কাছে উঠে গেছে আল্লাহকে তোমার গোলাম তোমার সন্তানের কাছে প্রকাশ করতে হবে এই বলে লজ্জা সন্তানরা অগ্রে মহব্বতে দান দিত না আজকে কত সম্মান কত হিজরত তোমার যদি প্রতিবেশী জানতো মুরিদরা জানতো মসজিদরা জানতো লাভ হয়ে তোমার নমস্কার কাছে জায়গা দিলে তোমার কাছে আসতো না আল্লাহ আদর করে মায়া করে মহব্বত করে গুণাগুলো গোপন দেখছেন তাই তো তুমি এত ভালো মানুষ গোপনের গুণাগুলো গোপন করে কান্দে দিবে শুধু মাফ করে খেল করবে না গুণাগুলো আল্লাহ নেক দিয়ে বদল করে দেবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম খালেদ ভাবে কত তওবা করে ইমান ঠিক করে আমল করো আমার আল্লাহ গুণাগুলো মাফ করে খান্ত হবে না গুণাগুলোকে লেখ দিয়ে বদল করে দিবে এটা কি হাসর দিন গুণা না সবই বিনা হিসাবে হতে যাবে চেষ্টা করে চেষ্টা করো যাকার আল্লাহ খালিয়ান ফামাদাত আইনাহু 7 দল ব্যক্তিকে সেই বুখারী মুহাদ্দিসে 7 দল ব্যক্তিকে আল্লাহ দেখে দিলেন লা দিল্লান ইল্লা দিল্লুহু ইয়াউমাল কিয়ামah এর কিয়ামতের দিন আল্লাহর দয়া মানসা এসা কারগুলো করে মনে ওই দিন 7 দল ব্যক্তিকে আল্লাহ দেখা দিয়ে সম্মানের সহিত নবীর বলে বাঁচাবে আশ্বাস দিয়েছে মাকামে মুহাম্মদ ওদের মধ্যে সর্বোৎকৃষ্ট দল তাদের তাদের থাকে জীবনের এখানে জাতি মন্দা তাদের দিন আল্লাহর ভয়ে কাঁদতে চোখে পানি আছে যাকার আল্লাহ কালিয়ান ফামাদাত আইনাহু
দাদিলাল কালকে তোকে বাড়ি আসছে আল্লাহ ঠিক ছেড়ে হচ্ছে কোনো সন্দেহ না। দেখেন আরো বাঁচবে তুমি। তোমাকে এই ভয় থাকবে না, তুমি কি শিখতে হয়ে যায় একজন একজন শিখবে। তোমার সামনে তোমার সে বয়সে কমলোক মারা যায়নি, তুমি যে আরো বাঁচবে আশা শিখছে তোমার। আরো ভালো করে খেয়াল করো, পুতেরা পুত্রী বাপেরা কি সন্তান মারা যায় না, জানে শিক্ষা হচ্ছে না কেন তোমার। তুমি যে আরো বাঁচবে, আরো কুকুর মতো হাও হাও করি, আরো খাও আরো খাও আরো খাও আরো খাও আরো খাও, হালাল হারাম দাও না কুকুর মতো দেখে নেওয়া তার গ্রহণ করো। তোমার কি মরণের ভয় হয়ে যায়? বাবার আগে ছেলে মরে যায়, মায়ের আগে মেয়ে মরে যায়, বড় ভাই আগে ছোট ভাই আগে মারা যায়, বড় ভাই আগে ছোট ভাই আগে মারা যায়, স্বামীর আগে বিদেশ চলে যায়। চলে গেছে অনেক মা বোনের সাথে স্বামী চলে গেছে, এরপরে কি মনে ওই মরণের ভয় করে দিয়ে তো আপনি বসে যদি পুরো সামনে না দিবে কোন করে শিশুর ভিতরে তোমার মেহেশ্বর বাগানে বসে চালিয়েছে। মোবাইলে রাস্তাঘাটে কতটা খারাপ করে দিত, সেই জন্য শত শত বন্ধারা উন্মুক্ত আকাশে তোমার মহব্বতে বসে কাঁদছে। আল্লাহ তুমি তো বলেছ মায়ের সে বাবার সে রাসূলের সে দুটি মহব্বত করে অমন্ডকে। হাজারো অপরাধী সন্তান যদি অপরাধ স্বীকার করে মায়ের কদম রুখে দেয়, এমন মুসলিম ভালো ভাবনা যে সন্তানকে কেনা করে আদর করে ক্ষমা করে দেয় না। তুমি তো বলে সময় হচ্ছে গুটি গুটি বাবার সেই গুটি গুটি করে মহব্বত করে কি করে তুমি ফেরাই দিবে। আল্লাহ তুমি তো বন্ধুদের সাথে ওয়াদা দিতে বন্ধু তোমাকে বন্ধু মানে তোমার উম্মতকে সুখবর দিয়ে দাও। কোন উম্মত যদি জমিন থেকে আসমান পর্যন্ত মনে করার পরে যদি অপরাধ স্বীকার করে তওবা করে কাঁদতে নেয়, বন্ধু আমি ওয়াদা দিলাম সে উম্মত যদি শুধু দিয়ে এতটুকু পানি চোখের পাতা ঢুকে যায়, সত্তর সন্তান যেরকম মায়ের ঘরে নিষ্পাপ হয়ে আসি, বন্ধু তোমাকে ওয়াদা দিলাম পরে সে উম্মতকে আমি সেভাবে নিষ্পাপ করে দেবো। আল্লাহ কিন্তু আমাদের এখন সাথে কথা বলো কোন দিন কোন জায়গায় কখন কিভাবে তার সাথে কি গুণাগুণ সবই ঠিক জানো। বন্ধুর কাছে যে গোপন দেখছে তাই তো ভালো মানুষ আছে। তুমি তোমার গুণাগুলো গোপন রাখলো, কারণ আছে প্রকাশ্যে তোমাকে লজ্জা দিল না। প্রথমে তওবা করো, আজীবন হাকিকতে আমাকে তওবার ফিরে আমার কালকে আসুন, তওবা প্রত্যাবর্তন করা, ফিরে আসা, প্রতিদিন ফিরে আসবে। গুনার কাছ থেকে নেকের দিকে, খারাপ থেকে ভালো দিকে, আল্লাহর নাফরমানি থেকে আল্লাহ শুধু ফিরে আসার নাম তওবা। অন্য শব্দে আমি তা বলে সত্য না, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আমার মহব্বতের আল্লাহকে শুনলাম, কেন মহব্বতের আল্লাহ থেকে দূরে সরে গেলাম, এটুকু জীবনে গুণাগুলো স্মরণে চোখে বেরিয়ে কান্দে দেন। যারা পারেন আমার আয়ুষ্যিত করবেন রব্বানা জালালনা ওয়াসানা এত বন্ধুত্ব তোমার সাথে, তোমাকে কেউ বলে ওয়াদা দাও আমার সাথে, আমার যখন মরণের সময় আসবে কিন্তু আমাকে আলামত বানাই দিবে, খবর দিয়ে বানাই দিবে। ঠিক আছে, হঠাৎ যখন সময় শেষ আগে আছে খবর করছেন আমাকে আলামত জানাই বা খবর দিলেন, আমি দিয়ে আদর করে গাড়ি জানাই আপনি আল্লাহ নবী, আমি তো অনেক রকমের আলামত। সাদা দাড়ি কালো দাড়ি সাদা হয়ে গেছে মরণের ছুটি, যৌবন ফাঁকা হয়ে গেছে, শক্ত ঠান্ডা ঢিলা হয়ে গেছে মরণের ছুটি, যৌবন দুর্বল হয়ে গেছে মরণের ছুটি, শক্ত চামড়া ঢিলা হয়ে গেছে মরণের ছুটি, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে মরণের ছুটি, শরীরে যাওয়া হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, দেখেন না চামড়া মরে যাচ্ছে, এত স্থিতি মরণের পাঠায় না, তবু মনে মরণ পাবে না।
আগের মতো তোমাদের বাহাদুরি আছে একটাই পাকা হয়ে যাচ্ছে উঠতে বসে না এরপরে কি আমরা আল্লাহ দূরে করেছি ভুল করেছিলাম আকাশে গেছে তোমার আসবে আকাশে গেছে ছোট ছোট ভিতরে বার্তা সাথে কতজন আলামের বিষয়ে ঘুরে আসে কতজন মনে কতজন কত গাড়ির রাস্তায় ঘাটে কতজন মোবাইলে কতজন কত হাসপাতালে দেখত দুনিয়ার কাছে ব্যস্ত দুনিয়ার মানুষ আল্লাহ তোমার মহে আজাদের ভয়ে দেশের আশায় জুলুমের ভয়ে তোমার কোরআনের মহব্বতে কনকনের শীতের ভিতরে বসে বসে কাঁদতেছি আল্লাহ দূরে সরাই দিও না তারাই দিও না আল্লাহ আমরাও আজাদের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا কতদিন এগুলো চলবে হ্যাঁ রাস্তাঘাটে গন্ধ অবস্থা চলবে পরে বলা কাঁদলো না হয়তো মুখটা পাখা করো আমার পুজো ঘাড়া অভিনয় করা বিক্ষোভ ভিক্ষার জন্য হাত বাড়ায় ভিক্ষা আসে না সামনে আসে না গালা আঁকা বাঁকা করে এতে মালিকে দেওয়া হয় ভিক্ষা দিয়ে যায় তুমি তোমার মানে সম্বল করো না কিতাবে আছে আবকুল ওয়াইলাম তাবকু খাবাকুল কান্দন আমার কান্দন ভাবন আমার মুখটা বাঁকা করে দেখাও ফেরেশতারা সাক্ষী দিবে তুমি কাঁদতেছো মুখটা বাঁকা করতে পারো না অভিনয় করতে পারো না ফেরেশতা তোমার অনেক ভিডিও ছবি দিয়ে আলাদা হাত দেবে কেন কান্দে দেখছি না কি বললো ফেরেশতা দেখছি না আমার বললো আমাকে দেখছি আমাকে দেখছি আমার তো বলছে না আলাদা করে দেখে তুমি দেখতে বেশি কসম আল্লাহ দেখতে পেলে আল্লাহকে বেশক না দেখি আমি আল্লাহর ভয়ে আজাবের ভয়ে দুজনের ভয়ে আজাবের ভয়ে কাঁদছে তাই বিশ্বাস করেছি আমার বন্ধা এদের জন্য আমার প্রজমের আগুন আমি হারাম করে দিলাম ফলাও না এক ফোটা চোখের পানি ফলাও না মা হারায় কাঁদলে বাপ হারায় কাঁদলে বিবি হারায় কাঁদলে ছেলে হারায় কাঁদলে রাস্তা দিয়ে হারাস নিয়ে কাঁদলে আল্লাহকে হারায় যে সঙ্গে এক ফোটা পানি আসে না আমার মাঝে থাকা পাষণ্ড হৃদয় আল্লাহর ভয়ে আজাবের ভয়ে পাথর কাঁদলে পাথরের কাছে পাথর কোরআন বলে দিচ্ছে পাথর কাঁদলে পাথরের জন্য ঝর্ণা বেড়ে যায় وإن من الحجارة لما يتفجر من الأنهار وإن منها لما يشقق فيخرج من الماء وإن منها لما يهبط من خشية الله আল্লাহর ভয়ে পাথর ফেটে যায় নহর প্রবাহী নয় ধসে পড়ে চক্কর হয়ে যাবে ওরে গুণাগার তোমার জন্য কি তাও হয় না তুমি দেখো মানুষের কি মানুষ দাবি করলে কি মানুষের জন্মই কি মানুষ কামাসানের কাল কেন বলছে আল্লাহ তাআলা মাসালুম কামাসানের কাল তাদের অবস্থা কুকুরের চেয়ে উৎকৃষ্ট লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন আদালতে বলছে কুকুরের চেয়ে তারা উৎকৃষ্ট যাদের দিকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু আল্লাহুম আল্লাহর দিকে মুক্তা কানা সে আল্লাহর কথা শুনে না বোবা বড়া প্রকাশে খারাপ পরিবেশে খারাপ বান্ধব অন্ধ আল্লাহর দিকে কাফের আমার আলাদা দিকে ফাইন লাহু মাইশাতান বাঙ্কা
ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا অন্ধ করে তোমাকে উপরে হবে মাসুলকে চোখ দেখাতে চোখের মর্যাদা বুঝে না এই ছোট্ট দেখে না মহিলা দেখার জন্য সেই চোখ দেখার জন্য না কোরআন তেলাওয়াত করা দেখে থেকে মসজিদে যাওয়া হালাল জিনিস দেখা হারাম থেকে দৃষ্টিকে বিরত রাখা তিন চোখের জন্য চোখের আগুন হারাম জেনে রাখো তিন চোখের জন্য চোখের আগুন হারাম তুমি স্পর্শ করবে যে চোখ আল্লাহর কাছে আসামের সঙ্গে তার দৃষ্টিকে পানি করে স্তন থেকে দুধ ধুয়ে পড়ে যায় মাটি ঘাস করে নিয়ে যায় ওই দুধার পুনরায় ছুটে মাটি ছুটে মায়ের স্থানে ঢুকে অসম্ভব আমার যে লোককে আল্লাহ ওই ব্যক্তি প্রযোজকতা সব ছিল অসম্ভব ফিরে রাখো যেসব আল্লাহ বান্দারা বান্দিরা ধরে আলো দিচ্ছে না ওই তো আরামে সুবিধা সব করে রাখতে ওই ছোটোর জন্য তো আগুন হারাম তৃতীয় নম্বর সব যেসব আল্লাহ হারাম সেখানে বেরিয়েছে ফিরিয়ে রাখে কুদৃষ্টি খারাপ থাকতে বেরিয়েছে দৃষ্টিকে বজায় রাখে হেফাজত করে এই আগুন হারাম একটা বানাও না একটু সেকেন্ড পরে পালাও সন্তানের কান্না আমার কলিজা দেখা উঠে বন্দার কান্নায় আহাস দেখা উঠে তুমি কি বাসওয়ালার আওয়াজ সাফাইছে দুনিয়ায় ময়লা দুনিয়ায় পানি থেকে নিষ্কার হয় কাউদের ময়লা চোখের পানি থেকে নিষ্কার হয় দুনিয়ার আগুন দুনিয়ার পানি থেকে ফজরের আগুন চোখের পানি থেকে খেয়াল রাখো চোখের পানি আসে না হলে তুমি প্রকৃতি হয়ে যাবা গুণার চোখের পানি থেকে লাগো তাহলে এক ফোটা চোখের পানি বাড়াও ربنا ظلمنا أنفسنا وإن সন্তান মা তুমি মা যত দূরে থাকলে সন্তানের কান্না যখন মায়ের কানে যায় মা তুমি প্রথম দেখো সমস্ত কাজগুলো লাভ হয়ে ধরে যায় সকলে নাচি দেয় মা তো দুর্গা শিখতে মায়ের নাকি দুর্গন্ধ লাগে না ওই সন্তানকে কাজ নিয়ে মা উঠে শীতের সময় ঠান্ডা পানি যেতে গেলে মা সন্তান অসুস্থ হয়ে যাবে আদরে মা গরম পানি করে না খুশবু জানে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করে কাপড় আঁচড় দিয়ে পানিগুলো মুছে বুকে জড়াই মুখে তোমার রাখবো কেন কান্দ আমি মা তোমাকে করে একটা সন্তানকে তারা মহাভাব পৃথিবীকে মহব্বত আসছে কুপি করে মহব্বত আমার আল্লাহ তার পৃথিবী বন্ধা এভাবে যখন বন্ধা ডাক্তার কোন বন্ধা কতগুলো কাছে দিকে লাগবে আমি সব সেই করে তোমার কান্না আমি কান্দুল প্রতিদিন জানায় প্রতিযোগিতা গায়ে বলায় সন্তানের কোন বন্ধা কতগুলো সেগুলি খেয়াল থাকে না চোখের পরে দিকে আল্লাহর আরশ চাপে আল্লাহ রহমত রেস করে উঠে কান্দি বলে বন্ধা কান্দিস না যত গুণা গুণ একটা সীমা আছে আমি আল্লাহ আমার রহমতের সীমানা يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله বন্ধা কত গুণে তোমার গুণের বই চাইছো কত গুণে গোপনে প্রকাশ্যে যত গুণা করেছো আমি সব সুযোগ কাজে থেকে সর্বপ্রথম আমি তোমার জীবন জিন্দগি সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম সমস্ত গুণা আল্লাহ মাফ করে নেওয়ালা রহম করে দেওয়ালা আপনার এক ফোটা চোখের পরে আল্লাহ সেই দিকে ফোন করে শীতের ভিতরে উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে থাকা ঠিক করে কাঁদবে তুমি বলছো
সাদা দাঁড়িয়ে নিয়ে আমার তারপরে হাঁটতে আর কাঁদতে আমার লজ্জা হয়, সেটা সাদা দাঁড়িয়ে লজ্জা দিতে আলাদা দিতে লজ্জা লাগে। যে জায়গায় শত শত সাদা দাঁড়িয়ে বন্ধুরা তোমার ভয়ে কাঁদছে। যুবক যে বান্দার কান্ড তুমি সরম পাও, লজ্জা পাও, যে যুবকের এখন সিনেমাতে পিছিয়ে মোবাইল টেলিভিশনে পর্দা বসে থাকার কথা, দেখো সমস্ত আসে নিচে অনেক শত শত যুবকেরা কাঁদছে। আল্লাহ নাবালক শিশু ছেলেরা হাতের তারা প্রতি দুঃখের জন্য তোমার কোরআন তেলাওয়াত করে তারা আমাদের সাথে কাঁদতে চাইও না। এইগুলো মানুষের কাছে অপরাধ করে কালিদা যেমন করে নিশ্চয় মানুষকে কালিয়ে দেয় না, তার কথা শুনে না, তার মাফ করে দেয় না। তোমার তো তুলনা নেই মাশাআল্লাহ। আল্লাহ আমি আমরা ওয়াদা দিলাম আর গুনাহ করবো না, আর খেয়াল খারাপ হবে না, আর অপরাধ করবো না। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরে ব্যাপার কান্দ পড়ো আরে গাতে তো আরামের ঘুমকে আরাম করে দিয়ে দুনিয়ার সমস্ত বন্ধন কেটে দিয়ে কনকনে শীতের ভিতরে উন্মুক্ত আকাশে নিচে কুয়াশা মারা রাত্রি গভীর জলে নিচে বসে বসে উন্মুক্ত আকাশে বসে বসে কাঁদতে এসে ভালো ভালো পারি আমি ওয়াদা দিলাম আর আমার দুর্বলের মনে মায়া জলের মায়ের দুর্বলের মায়ের মাথা চাই তার সঙ্গে দিয়ে একটুকু পানি দিয়ে সুস্থ করে পাতাটুকু ভিজে যায়। আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় এই মাত্র সে মায়ের গর্ভের থেকে বাইরে এসে যার কোনো গুণে লেখা হয় না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই কারণে কালসেন না একজনের সুতরাং আসে নিশ্চিত তখন তাহলে আমাদের সকলে তওবা করব। বহু লোক তো সুতরাং আল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন একত্রিত তওবা করে করছি। একজন লোক যদি কান্দে তওবা করবো নিশ্চিত তার আল্লাহ সকলের তওবা কবুল করে নিবে। করে দিয়েছে যে আল্লাহ করে মায়া করে মহব্বত করে আমার গুণাগুলো গোপন দেখলো, কারো কাছে প্রকাশ করে আমাকে লজ্জা দিল না, আবার আমার গোপনের গুণা গোপনে মাফ করে দিল। সে আল্লাহকে আমরা কখনো থাকবো না, কখনো ভুলবো না, সদা সংগ্রামে থাকবো না। আমরা আল্লাহ থাকবো, আল্লাহর মধুর নামের জিকির করবো। এই মধুর নামের জিকির আমার কালবে দাঁড়িয়ে আমি আল্লাহ আল্লাহ সুন্দর দিদি আর কাছে আসবে না, মনে হচ্ছে না ডাক্তার পিছনে পড়ো না, রাত্রি দিবে কাছে আসবে না। চোখের সাথে দুঃখে দিলে জনমের সাথে মরণে চলে দুনিয়ার সাথে তোমার খবরে চলে কবরে তুমি কি কবরে দিবি যাবি তোমার বিশ্বাসে তুমি গেছ, তোমার ছেলে তোমার বাবার কাছে তুমি কবরে দিচ্ছ লাঠিয়ে দাঁড়ায় এসে খবর তো রাখো না। যদি সর্বহারা হয়ে তুমি কবর ঢুকবে, কবরে ঢুকে বলতে লাভ হবে সব মজা সোজা হয়, তুমি মজা সোজা হবে, মনে সোজা লাভ হবে, সোজা হয়ে মরা ভালো হবে, মুখ কাবলাম যাবো মরার আগে মরা ভালো হবে। তো কথাকে কথা জানো না, মরা ভেঙ্গে দ্রুত কাছে আসছো তুমি যত মরো মরার আগে মরো ভালো হবে। কান্দ যত বেশি কান্দবে তত মহব্বত পারবে। মালিয়া তাহা তু কালিয়া মালিয়া বুকু কাহিয়া বেশি করে কান্দবে যদি তুমি বেশি আনন্দ কাটাও
কবরে ছিল জিন্দিগি শুরু হবে কান্নার শেষ হবে না। এই জন্য সময় থাকতে হচ্ছে যতটুকু দেওয়া হয়েছে আল্লাহর ঘোষণা রব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনা আল-জাহরি মিনাল কওলি বিল-গুদুব্বি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সকাল এবং সন্ধ্যা সকালে দিনে দিনে যেটা সমস্ত কান্দে ভয় হয়ে চুপি চুপি তুমি তো আওয়াজ আমার জিকির করো। সকাল সকাল সন্ধ্যা আমার জিকির করে গাফিল হয়ে কেন? সকাল থেকে সন্ধ্যা 12টা ঘন্টা চলে গেল, সন্ধ্যে তো বসে আল্লাহ স্মরণ করি, গুণাগুলো ভালো মন্দ খেয়াল করে গুণাগুলো দিনের গুণা মাফ। তারা রাত্র ভালো মন্দ নিচে ফেলেছে, সকালে এসে বসে যাও খেয়ালে আল্লাহ আমি ভুল করছিলাম, তারা প্রতি মাফ করে দাও মাফ। যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিদিন আল্লাহ থেকে তওবা করে প্রতিদিন গুণা মাফ নিয়ে তার আমল নামা গুণা নয়, যার গুণা নয় তার হিসাব নয়, তাকে আল্লাহ দুনিয়া হিসাবে রাখবো। দুনিয়া থেকে হিসাব নিয়ে যে তার কিছু নিতে হবে। এই জন্য সকাল সন্ধ্যা বসে একটা ঘন্টা এভাবে নিজের হিসাব মিলাই দিই। শুক্রিয়া যখন ভালো করে শুক্রিয়া তারা কিন্তু তওবা করে কাঁদবে, আপনি সবাই কবরে যাবেন। আর কষ্ট দিচ্ছে না, অনেক সময় মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, ফোন করে ছুটে দিবে, আপনাদের ভালো হয়েছে। যদি আপনাদের আগে কষ্ট দিয়ে থাকি এতে বলছে আপনার পুরো তাই জন্য প্রতিটি ঘন্টার বিনিময়ে 1000 বছর বেশি না সব লেখা হয়ে গেছে। আমার তো দিবেন না হাসিল করি, এখনো কষ্ট লাগে, কিন্তু ওই দিনটা আমাকে দিবেন না। আমি একটা সন্তান শুধু শুধু কাছে যাও 1000 বছর বেশি আমার সব থেকে নেওয়া। তবে আপনারা দিবেন না, আমার আল্লাহ দিবি। আল্লাহ রাসূল বলে ঠকাবে না। তোমার শুধু একটা লোক আল্লাহকে ডাকে, ওটাকে যার সব হলে সপরিবার ডাকা যায় তাকে দিয়ে দিবেন আল্লাহ। ওই পরিবেশের সাথে আমি আখলাকে যাচ্ছি আল্লাহ কবুল না আমি আর কষ্ট দিচ্ছে না। সাথে কালচারে দোষী করেন সাল্লাল্লাহু আলাইহি